আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিওতে। আমরা প্রথমেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আলোচনা করব মেনু বারের ইনসার্ট মেনু থেকে সিম্বলস নিয়ে। সিম্বলের এই পার্টিশনের ভিতরে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটি ইকুয়েশন, অপরটি সিম্বল। ইকুয়েশন বা সিম্বলের কাজ হচ্ছে বীজগণিতের বিভিন্ন সূত্র, পরিমিতি, ত্রিকোণমিতি, এছাড়া বিজ্ঞানের বিভিন্ন সূত্র লেখার জন্য যে সমস্ত ফরম্যাট বা যে সমস্ত সিম্বল বা চিহ্ন ব্যবহার করা হয়, যেগুলো আমরা কিবোর্ডের মধ্যে পাই না, এই সমস্ত ফরম্যাটগুলো আমরা এই সিম্বলের ভিতরে পেয়ে যাব, অর্থাৎ ইকুয়েশন এবং সিম্বল এই দুটি অপশনের ভিতরে। তো আমরা ইকুয়েশনের উপরে একটি পাই চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার পর আমরা অনেকগুলো সিম্বল এখানে পেয়ে যাচ্ছি। এখানে টুলস অপশন আছে, অর্থাৎ যে কোয়েশন থেকে আমরা এখানে আসলাম সেই কোয়েশন টুল এখানে দিয়ে দিচ্ছে। এরপরে স্ট্রাকচার আছে কিছু। তো আমরা প্রথমে সিম্বলস নিয়ে আলোচনা করি। সিম্বলের এখানে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিম্বলগুলো আছে, যেমন প্লাস মাইনাস, ইকল, নট ইকল, গুণ চিহ্ন। আমরা যে গুণ চিহ্নটা ব্যবহার করি বা আমরা যে ভাগ চিহ্ন ব্যবহার করি, যে চিহ্নগুলো আমরা কিবোর্ডের মধ্যে পাই না, আমরা খুব সহজেই এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়ার্ড পেজে দেখতে পাচ্ছেন এই সিম্বলের এই চিহ্নগুলো চলে আসছে। আমি একটা সংখ্যা এখানে লিখে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কত সুন্দরভাবে দুইটা ওয়ার্ডের মাঝখানে সিম্বল থেকে গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এই চিহ্নগুলো কত সহজে ইনসার্ট করে নিলাম। তো প্রিয় দর্শক, ইকুয়েশনের উপরে যে পাই চিহ্নটা আছে এখানে ক্লিক করার পরে আমরা এই ফরম্যাটটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই ডিজাইনের আন্ডারে যে অপশনগুলো রয়েছে আমরা এগুলো সহজে পেয়ে যাচ্ছি। এরপর স্ট্রাকচার, ভগ্নাংশের অঙ্কগুলো লেখার জন্য আমাদের এই ফরম্যাটগুলো খুবই প্রয়োজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক কিছু ফরম্যাট অটোমেটিক দেওয়া আছে। আপনার কমান্ড সহ কিছু কমন ভগ্নাংশ এখানে দেওয়া আছে, যে চিহ্নগুলো বা যে লেটারগুলো আমরা গণিতের মধ্যে ব্যবহার করে থাকি। তো এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো ফরম্যাট ক্লিক করার সাথে সাথে আমাদের এমএস ওয়ার্ড পেজে চলে আসবে। আমি এমএস ওয়ার্ড পেজে কিবোর্ড থেকে ইন্টারফেস করে নতুন একটি লাইন তৈরি করে নিলাম। তো আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক অপশন নিয়ে নিচ্ছি, প্রথম অপশনটা। তো আমি এখানে চাচ্ছি 1/2, অর্থাৎ হাফ একটা আমি ভগ্নাংশ নিয়ে নিলাম। এটাকে আমি যোগ করতে যাচ্ছি। আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করে নিলাম, Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ভগ্নাংশ তৈরি হয়ে গেছে। আমি ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি যেন আপনাদের দেখতে বা বুঝতে সহজ হয়। তো প্রিয় দর্শক, আমরা অনেকে আছি ইকুয়েশন থেকে খুব সহজে ভগ্নাংশ তৈরি করতে পারি বা ভগ্নাংশ লিখতে পারি, কিন্তু এই ভগ্নাংশটাকে আমরা বাংলা করতে পারি না। তো যারা বাংলা করতে পারি না তারা একটু ভালোভাবে খেয়াল করেন। আমি প্রথমেই এই ভগ্নাংশটাকে সিলেক্ট করে নিলাম। ভগ্নাংশটা এইভাবে সিলেক্ট করা যাবে না। ভগ্নাংশের উপরে মাউস পয়েন্টার রেখে ক্লিক করার পর আমরা নিচে একটা ছোট্ট ইকুয়েশন অপশন নামে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি। এই বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে আমার এই ভগ্নাংশটি সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে প্রফেশনাল যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, প্রফেশনাল অপশনে ক্লিক করতে হবে। এরপরে ডিজাইন থেকে নর্মাল টেক্সট, এই নর্মাল টেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের সরাসরি মেনু বারের হোম মেনুতে চলে যেতে হবে। হোম মেনুতে যাওয়ার পর আমরা যদি এখন এখান থেকে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভগ্নাংশটা বাংলা হয়ে গেছে। তো আমরা যদি সরাসরি এটাকে সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলা হচ্ছে না। এজন্য আমাদেরকে প্রথমেই প্রফেশনাল থেকে নর্মাল টেক্সটে কনভার্ট করতে হবে। নর্মাল টেক্সটে কনভার্ট করার পর হোম মেনু থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভগ্নাংশটা বাংলা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আশা করি কিভাবে ভগ্নাংশ বাংলা করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ইকুয়েশন যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করার পর আমরা কিছু অটো ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের গণিতের ভিতরে ব্যবহার করা হয়। প্রয়োজন মতো আমরা
এই অপশনগুলোতে ক্লিক করার পরেই আমাদের এমএস ওয়ার্ড পেজে এগুলো ইনসার্ট হয়ে যাবে। আমি উদাহরণস্বরূপ একটা দেখাই দিলাম, এটা ফন্ট সাইজ অনেক বড় করা আছে, যার কারণে পুরো পেজ ভর্তি হয়ে গেছে। আমি ফন্ট সাইজটাকে যদি ছোট করে নিই, ইকুয়েশন থেকে একটি ফরম্যাট দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফরম্যাটটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকেও এই অপশনগুলোর ফন্ট সাইজ একটু বড় করে নিতে পারি। আমি বড় করে নিচ্ছি, জাস্ট সিলেক্ট করে ফন্ট সাইজ বড় করে দিলে এটা বড় হয়ে যাবে। এছাড়াও আমরা ইকুয়েশনের এখান থেকে বিভিন্ন সূত্র লেখার জন্য যে ফরম্যাটগুলো আমাদের প্রয়োজন হয়, আমরা সেই ফরম্যাটগুলোও এখান থেকে পেয়ে যাব। আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি, আপনারা প্রয়োজন মতো প্রত্যেকটা অপশন আপনারা চেক করে নেবেন। এছাড়াও আমরা ইকুয়েশন থেকে আমাদের বীজগণিতের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা লিখতে পারবো খুব অনায়াসে। আমি উদাহরণস্বরূপ একটি সূত্র টাইপ করে দেখাচ্ছি। আমি ফন্ট সাইজটাকে চেঞ্জ করে নিই, আমি এটাকে টাইম নিয়ে 1 করে নিলাম। a প্লাস বি, আমার এখানে পাওয়ার দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে। আমি জন্য এখানে ইকুয়েশন থেকে এই অপশনটাকে ক্লিক করে এই অপশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে জাস্ট ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে পাওয়ার দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন a প্লাস বি হোল স্কোয়ার কত সুন্দর হয়ে গেছে ইকুয়াল। আমাকে এখানে ওই সেম ফরম্যাটটা নিয়ে আসতে হবে। আমি পুরো ফরম্যাটটাকে কপি করে নিচ্ছি আমার কাজের সহজের জন্য। a স্কোয়ার প্লাস 2ab প্লাস কন্ট্রোল প্লাস ভি দিয়ে আমি আমার সেই ব্ল্যাঙ্ক অপশনটাকে ওপেন করে নিলাম। এখন বি স্কোয়ার পাওয়ার 2 দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এটাকে ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি যেন আপনাদের দেখতে সহজ হয়। তো আমরা ইকুয়েশন থেকে বীজগণিতের সূত্র এখানে টাইপ করে নিলাম। ইকুয়েশন থেকে আমরা এখানে স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। আবার যদি সরাসরি স্ট্রাকচার নিতে চান তাহলে ইকুয়েশন যে অপশন নিচে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করার পরে আমরা কিছু স্ট্রাকচার এখান থেকেও পেয়ে যাচ্ছি, কিছু ফরম্যাট যেমন ত্রিকোণমিতি, পরিমিতি, অঙ্কের সূত্রগুলো আমরা এখান থেকে খুব অনায়াসে লিখতে পারবো বা অঙ্কগুলো এখান থেকে করতে পারবো, সেই ফরম্যাটও এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। সব ফরম্যাটগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে নেবেন, যেটা প্রয়োজন সেই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এমএস ওয়ার্ড পেজে চলে আসবে। আমার ফন্ট সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ফন্ট সাইজটা ছোট করে নিলাম। যে কোনো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফরম্যাটটা চলে আসছে। আমরা যদি এখন এটাকে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে ফন্ট সাইজ বড় করে দিলেই আমরা প্রয়োজন মতো ফন্ট এখান থেকে সেট আপ করে নিতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করি সিম্বল থেকে ইকুয়েশনের ব্যবহার এবং ইকুয়েশন কীভাবে ইনসার্ট করব বিস্তারিত বুঝতে পেরেছেন। এখন আলোচনা করব সিম্বলস নিয়ে। আমরা সিম্বলের নিচে যে আরও বাটন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো চিহ্ন বা অনেকগুলো সিম্বল এখানে ওপেন হয়ে যাচ্ছে, যেগুলো আমরা রিসেন্টলি ব্যবহার করেছি। আমরা নিচে মোর সিম্বলস নামে একটি অপশন পেয়ে যাচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে সিম্বল নামে একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে সিম্বলস অপশনটা পেয়ে যাচ্ছি। এরপরে স্পেশাল ক্যারেক্টার, তো আমরা সিম্বল নিয়ে আলোচনা করব। সিম্বলসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ এখানে সিম্বল রয়েছে। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের যে সিম্বলটা প্রয়োজন সেই সিম্বলটা জাস্ট সিলেক্ট করে ইনসার্ট করে দিতে হবে। ইনসার্ট করার সাথে সাথে আমরা সেই সিম্বলগুলো পেয়ে যাব। সিম্বলের নিচে আমরা একটি ফন্ট অপশন দেখতে পাচ্ছি। এই ফন্ট অপশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফন্ট রয়েছে, অর্থাৎ আমার কম্পিউটারে যত ফন্ট সেট আপ দেওয়া আছে প্রত্যেকটা ফন্টের আন্ডারে যত সিম্বল আছে আমরা সমস্ত সিম্বলগুলো এই ডায়ালগ বক্সের ভিতরে পেয়ে যাব। আমি জাস্ট একটা ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, আপনারা খেয়াল করুন ফন্ট চেঞ্জ করার সাথে সাথে আমাদের এই সিম্বলগুলো পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যে ফন্টের আন্ডারে যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো এখানে চলে আসছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন আছে শর্টকাট কি। তো আমরা যে সিম্বলগুলো ব্যবহার করবো এখান থেকে এই সিম্বলগুলো যদি কোনো শর্টকাট কমান্ডের মাধ্যমে নিয়ে আসতে চাই এখান থেকে শর্টকাট অপশন তৈরি করে নিতে পারবো।
তো আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা সিম্বল সিলেক্ট করা আছে। আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল চেপে ধরে জেড বাটনটা প্রেস করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস জেড এখানে অটোমেটিক টাইপ হয়ে গেছে। তো আমার এখানে যে সিম্বলটা সিলেক্ট করা আছে এই সিম্বল দিয়ে যদি আমি কন্ট্রোল জেড দ্বারা যদি আমি এই সিম্বলটার শর্টকাট কমান্ড তৈরি করে নিই, তাহলে আমার কম্পিউটারে কন্ট্রোল জেড দ্বারা যে আনডু করতাম যে কোনো প্রোগ্রাম থেকে, এই অপশনটা কিন্তু হারিয়ে যাবে। তো আমার কাছে মনে হয় সিম্বলের যে যে সিম্বলগুলো আমাদের ইনসার্ট করার প্রয়োজন, এই সিম্বলগুলোর জন্য আমাদের কোনো শর্টকাট তৈরি না করাটাই বেটার, কারণ কম্পিউটারের অনেক শর্টকাট কমান্ড রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। হাতে কোনো কিছু শর্টকাট কমান্ড হয়তো আমরা জানি, তো এই শর্টকাট কমান্ডগুলো আমাদের অনেক উপকারে আসে। এজন্য একটু কষ্ট করে সিম্বলগুলো এখান থেকে সরাসরি ইনসার্ট করে নিলে হয়ে যাবে। আর যাদের প্রয়োজন তারা শর্টকাট কমান্ড তৈরি করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করি এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনুর শেষ অপশন ইকুয়েশন এবং সিম্বল কিভাবে ব্যবহার করতে হয় আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।